হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো সন্তু টেক বাংলা। তো টপিকটা হচ্ছে একটা লং ভিডিও তোমরা কিভাবে আপলোড করবে এই 2025-এ। এমন এমন মানুষ আছে যারা লং ভিডিও বানাচ্ছে কিন্তু আপলোড করতে পারছে না প্রপারলি। ওরা খালি চিন্তা করছে যে আমরা কিভাবে আপলোড করব, একটা লং ভিডিওতে কত কী দিতে হয়, কত কিছু করতে হয়, তারপর একটা লং ভিডিও আপলোড হয়। তো এটা সত্যি কথা বন্ধুরা, একটা লং ভিডিও আপলোড করার পেছনে যা যা লাগে, যা 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 লাগে মোটামুটি A to Z তোমাদেরকে বলবো আমি আমার এই ভিডিওর মাধ্যমে। একটা লং ভিডিও মিনিমাম 1.5 থেকে 2 থেকে 3 ঘন্টা লাগে, ভাই 2.5 থেকে 3 ঘন্টা একটা লং ভিডিও বানাতে লাগে। তো বন্ধুরা দেখো, সেই লং ভিডিওটা মিনিমাম 1.5-2 ঘন্টা তো লাগবে রে বাবা এডিটিং করতে, নাকি? এবার দেখো বন্ধুরা, আরও 2 ঘন্টা লাগবে থাম্বনেল বানাতে। তাহলে প্রপারলি 6 ঘন্টা হলো একটা লং ভিডিওর বলিদান। একটা লং ভিডিও আপলোড করার পেছনে এত কিছু, এত সময়ের বলিদান, বুঝলে? এখনও কিন্তু তোমাদের আমি আপলোডটাও দেখাইনি যে কীভাবে আপলোডটা করতে হয়। অনেকেই আছে যে দু একটা অপশন পূর্ণ করার পরে ভিডিওটাকে আপলোড করে দেয়, তারপর ভাবে যে আমার লং ভিডিওতে ভিউজ আসলো না কেন। তোমরা যখন একটা লং ভিডিও কষ্ট করে বানাচ্ছ, তো সেই ভিডিওটা ভাই মন দিয়ে দেখো, মন দিয়ে দেখার পরে তারপর আপলোড দাও, বুঝলে কি না? তো বন্ধুরা দেখো, যারা যারা এরম ভুল করছো, ভিডিও বানিয়ে জাগমা করে আপলোড দিয়ে দিচ্ছ, এরম ভুল করো না। তো ভাইয়ের এই ভিডিওটা দেখো, বুঝলে? এই ভিডিওর মাধ্যমে A to Z বলবো একটা লং ভিডিও প্রপারলি তোমরা কিভাবে আপলোড দেবে। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোন স্ক্রিনটা অন করে দিয়েছি। এখান থেকে তোমরা কি করবে, ফার্স্ট একটা আপলোড দিয়ে দেবে ইউটিউব থেকে। দেখো ইউটিউব থেকে তোমরা সবাই জানো যে একটা ভিডিও ফার্স্টে বানিয়ে নেবে, প্লাস আইকন থেকে কীভাবে দেখো আপলোড করে দেবে, বুঝলে তো? সিম্পল একটা আপলোড করে দেবে ব্যাস, খালি আর কিচ্ছু করবে না, বুঝলে? আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পরে বন্ধুরা মেন কাজ হচ্ছে এই ওয়াইটি স্টুডিওতে আছে কন্টেন্ট, এই কন্টেন্টে তোমরা প্রেস করবে। তো বন্ধুরা দেখো এই কন্টেন্ট আমি প্রেস করলাম। কন্টেন্টে প্রেস করার পরে বন্ধুরা যে ভিডিওটা এই দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা আমি ইউটিউব থেকে আপলোড দিয়েছি এখানে চলে এসছে। তেমন এই ভিডিওটাকে আমি ওপেন করে নিলাম, এই পেন আইকনে প্রেস করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখো একটা লং ভিডিও পুরো প্রপারলি চলে এসছে। দেখো বন্ধুরা, ফার্স্টে তোমরা কি করবে বন্ধুরা, দেখো এই যে থাম্বনেলটা, এই যে থাম্বনেলটা আমি বসিয়েছি, থাম্বনেলটা আলাদা করে বানাতে হয়, তোমরা সবাই জানো। এই থাম্বনেলটা আমি বসিয়েছি, থাম্বনেল তোমরা বসিয়ে নেবে। এই যে টাইটেলটা দেখো বন্ধুরা, এই যে টাইটেলটাও আমি বসিয়েছি। আমার যেমন ভিডিও তেমন টাইটেল, এটা মাথায় রাখবে। যেমন ভিডিও তেমন টাইটেল, এটা মাথায় রাখবে, বসিয়ে দিয়েছি। এবার তোমরা কি করবে, এই টাইটেলটাকে ভাই কপি করবে, বুঝলে? এই দেখো এই কপি করে নিলাম, কপি করে নিলাম। কপি করার পরে বন্ধুরা এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা যে টাইটেলটা তোমরা কপি করেছো ওটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে ফের স্পেস দিয়ে দেবে, আরেকবার স্পেস দেবে, আরেকবার স্পেস দেবে। দেওয়ার পরে বন্ধুরা যে কপি করেছিলে যে টাইটেলটা তোমরা, ওটা আরেকবার পেস্ট করে দেবে। দেওয়ার পরে বন্ধুরা ফের একবার স্পেস দেবে, ফের একবার স্পেস দেবে, ফের একবার স্পেস দেবে। দেওয়ার পরে বন্ধুরা YOURS ইওর কোরিস বন্ধুরা এইটা লিখবে। লেখার পরে বন্ধুরা সেটা দেখাবো তোমাদের। দেখো ব্যাক চলে আসলাম। এই যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনে বন্ধুরা দেখো, এই যে ডিসক্রিপশনে এখানে কিন্তু অনেক কিছু বসাতে হয়, এখানে কিন্তু অনেক কিছু বসাতে হয়। তোমাদের আমি দেখিয়েছি ডিসক্রিপশন কিভাবে কমপ্লিট করতে হয়। তো এই ভিডিওতে আমি প্রপারলি ক্লিয়ারলি A to Z দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। তোমরা কি করবে, এখান থেকে কি করবে দেখো, আমি এই ব্যাক চলে আসি। ব্যাক আসার পরে বন্ধুরা ক্রোমে চলে যাবে। ক্রোমটা ওপেন করে নিয়েছি। এখান থেকে তোমরা কি সার্চ মারবে দেখো বন্ধুরা, এখানে তোমরা কি সার্চ মারবে, RAPID, RAPIDTAG। যেমন দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি ওপেন করি, বারবার ওপেন করি বলে এই ওয়েবসাইটটা আমার সামনে চলে এসছে। যখন তোমরা RAPIDTAG rapidtag.i এখানে তোমরা সার্চ মারবে, এই যে ওয়েবসাইট দেখো, এটাকে আমি ওপেন করে নিলাম। বুঝতে পারলে বন্ধুরা? ওপেন করে নিলাম। এখানে দুটো অপশন এসছে, এই একটা অপশন, এই একটা অপশন। তোমরা কি করবে, ইউজ ট্যাগ জেনারেট। তো বন্ধুরা এখানে এমন একটা অপশন চলে আসছে। বন্ধুরা তোমরা এখানে কি করবে, এই যে দেখতে পাচ্ছ সার্চ বাটন, এন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড চলে আসবে তোমার কাছে অপশন। তো তোমরা কি করবে বন্ধুরা, এখানে দেখো তোমরা কি সার্চ মারবে, হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব ভিডিওস বন্ধুরা 2025। বন্ধুরা তোমার যে টাইটেলটা, ওইটা টাইটেলটা তুমি এখানে বসিয়ে দেবে, সার্চ মারবে। এই সার্চ মেরে দিলে দেখো বন্ধুরা, এই সার্চ মারলে বন্ধুরা দেখো, এই সার্চ মারলে, তো সার্চ মারার পরে বন্ধুরা অটোমেটিক্যালি দেখো বন্ধুরা এই যে তোমার যে টাইটেলের যে ট্যাগ হ্যাশট্যাগ বাগেরা বাগেরা যা থাকে মোটামুটি এই চলে এসছে, এই দেখো বন্ধুরা।
তোমরা কি করবে এখান থেকে বন্ধুরা, এই যে কপি বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কপি বাটন, এই যে কপি বাটন, এই কপি বাটনে তোমরা কপি করে নেবে। কপি করে নিলে সিম্পল ভাবে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর আসবে ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে আসার পরে বন্ধুরা এখানে তোমরা পেস্ট করে দেবে। এই পেস্ট করে দিলে, পেস্ট এবার করলে কি হবে দেখো, তুমি যে কপিটা করলে, কপি করার পরে এখানে এরম ভাবে চলে এসছে। এখান থেকে তোমরা কি করবে, যে কমাগুলো দেখো, এই কমাগুলো আছে তো, এই কমাগুলো কেটে দেবে। যেমন এই একটা কমা কেটে দিয়ে স্পেস দিয়ে দেবে, একটা বসে গেল। ফের একটা কেটে দিয়ে স্পেস বসে দেবে, ফের একটা কেটে দিলে, মোটামুটি সবকটা কমাগুলো কেটে দেবে, দিয়ে স্পেস বসাবে, স্পেস মারবে, বুঝলে? চলে হয়ে গেল। দেখো বন্ধুরা এবার কি করবে তোমরা, এখানে হ্যাশট্যাগ দেবে বন্ধুরা, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কেমন হ্যাশট্যাগ দেবে দেখো, এই যে হ্যাশট্যাগ, যে বেঙ্গলি টেক দিয়ে দিলাম একটা ফার্স্টে। সেকেন্ড দেখো বন্ধুরা, থাম্বেল, THUMB, থাম্বেল বসিয়ে দিলাম। দেখো হাউ হাউ টু মেক, THU থাম্বেল দিয়ে দিলাম। দেখো যেমন তোমার ইউটিউবে টপিক থাকবে তেমন হ্যাশট্যাগ বাগেরা বাগেরা, যা ইওর কোরিস ফোরিস মোটামুটি যা থাকে, যেমন তোমার টাইটেল থাকবে ভিডিওর, তেমন কিন্তু হ্যাশট্যাগ ট্যাগ বাগেরা বাগেরা সব দিতে হবে। এখানে দেখো আমি একটা বড় একটা ক্রিয়েটারের নাম বসিয়ে দিচ্ছি, যেমন এই মনোজ দে। ব্যাক চলে আসলাম। এবার তোমরা কি করবে, এখানে আমার নিজের চ্যানেলের নামটা দিচ্ছি, যেমন SONTU সন্তু, TECH টেক বেঙ্গলি। এই দেখো চলে এসছে, চলে এসছে, ব্যাক চলে আসলাম। এবার তোমরা কি করে বন্ধুরা, এখানে দু একটা, যেমন 10 মিলিয়ন ভিউজ চাইলে দিতে হয়, না চাইলে এসব কিছু না দিলে দিতে পারবে, বুঝলে তো? তোমরা কি করবে, এখানে স্পেস দিয়ে দেবে, আর একটা স্পেস দেবে, কিছু স্পেস দিয়ে দেবে। দিলে বন্ধুরা, দেওয়ার পরে বন্ধুরা সাইডে নিয়ে নিলে, মাঝখানে বসিয়ে দিলে, কিছু লেখার পরে মোটামুটি ওই লেখাটা যেন মাঝখানে বসে, তার জন্য স্পেসগুলো দেওয়া, বুঝলে? এখানে তোমরা কি দেবে, THANKS, থ্যাঙ্কস দিলে, FOR, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে দিলে বন্ধুরা, ডট দিয়ে দেবে, 3টে ডট দিয়ে দিলে মোটামুটি তোমার যে ডিসক্রিপশন, এই দেখো বন্ধুরা, এই যে ডিসক্রিপশনটা এইভাবে কমপ্লিট করতে হয়। কমপ্লিট করে নিলে প্রপারলি ইজিভাবে, এবার তোমরা কি করবে, ব্যাক চলে আসবে। বন্ধুরা দেখো, এই যে থাম্বনেল বসানো হয়ে গেল, টাইটেল দিয়ে দিলে, ডিসক্রিপশন দিয়ে দিলে। এইবার দেখো বন্ধুরা, অনেক অনেক পাবলিকের কি হয়, যখন ইউটিউব থেকে আপলোড দেয় না, এখানে পাবলিক হয়ে থাকে। দেখো এইসব কাজ, এইসব কাজগুলো কমপ্লিট করার পরে তারপর কিন্তু এখানে পাবলিক করতে হয়, বুঝলে? এখানে আমার আনলিস্টেড দেখো, আমার কাজ আনকমপ্লিট আছে না, তো আনলিস্টেড কেন থাকবে না? এই জন্যে আনলিস্টেড আছে, বুঝলে? এবার দেখো বন্ধুরা, এই যে অপশনটা আনলিস্টেড ভিজিবিলিটি অপশনটা, এটা তোমাদের লাস্টে দেখাবো, লাস্টে, একদম লাস্টে, বুঝলে? এবার দেখো বন্ধুরা, থার্ড অপশন অডিয়েন্স। অডিয়েন্সটা তোমরা সবাই জানো যে এটাকে নো মেড ফর কিডস রাখতে হয়, এটা বাচ্চাদের জন্য আমার ভিডিও না, বুঝলে? এবার তোমরা কি করবে, দেখো ব্যাক চলে আসলাম, আমি ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে বন্ধুরা দেখো, এইটা হলো থাম্বনেল, হলো টাইটেল, হলো ডেসক্রিপশন, হলো ভিজিবিলিটি লাস্টে বলবো, অডিয়েন্সটা হলো। লোকেশনে তোমরা কি করবে দেখো, এই যে লোকেশন, লোকেশনে তোমরা কি লোকেশন সেভ করবে, দেখো ইন্ডিয়া দেবো আমি, যেটা দিই সেটা বলছি, বুঝলি? ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ান ক্রিয়েটার, তো ইন্ডিয়ান দেবো না, ইন্ডিয়ান দিয়ে দিলাম। এই যে অপশনটা, এই যে অপশনটা তোমরা সবাই জানো, এটা কি হয় যে কোনো ভিডিওর সাথে তুমি কোনো ভিডিও যদি চালাতে চাও, তো চালাতে পারবে, কোনো অসুবিধা হবে না, বুঝলে তো? তো আমি চালাতে চাই না, বুঝলে? আর এই যে অপশনটা দেখো, ইনভাইট কোলাবরেটর। ইনভাইট আ কোলাবরেটর মানে দেখো, তোমাদের প্রপারলি বলেছি। কোলাবরেটর মানে কি? কারো সাথে যদি তুমি কারো সাথে জুড়তে চাও, তোমার চ্যানেল যদি কারো সাথে যুক্ত করতে চাও, তার মোটামুটি দুজনের চ্যানেল এক জায়গায় করে যদি একটা ভিডিও আপলোড করতে চাও, তাহলে কোলাবরেটর করো, বুঝলে? আপলোডের সাথে মোটামুটি কোলাবরেটরে কোনো যুক্ত নেই, বুঝলে? এইবার লাস্টে একটা অপশন দেখো তোমাদের, দেখো থাম্বনেল হলো, টাইটেল হলো, ডেসক্রিপশন হলো, ভিজিবিলিটি লাস্টে বলবো, অডিয়েন্সটা হলো, লোকেশন হলো, অ্যাড টু প্লে লিস্টটা হলো, কোলাবরেটরও হয়ে গেল। এবার এটা দেখতে পাচ্ছ, আল্টারনেট কনটেন্ট, এটা কি তোমাদের প্রপারলি, এটা অনেক মানুষ এটাকে ছেড়ে দেয় না, এটা কেন ছাড়বে? বোঝো, ইউটিউব যখন একটা অপশন দিচ্ছে, সেগুলোকে বুঝতে হবে, বুঝলে না? দেখো এটাকে আমি ওপেন করে নিলাম। এখানে কি বলেছে না বলেছে তোমরা পরে পড়ে নেবে আরামসে। আমি যদি পড়তে যাই, বোঝাতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো একটা কথা মাথায় রাখতে হবে, একটা ভিডিও তোমরা যদি এডিটিং করো, এআই দিয়ে যদি এডিটিং বা করো, এআই এর যদি ছোট জিনিস যদি এআই নিয়ে ইউজ করে থাকো, তাহলে তোমাকে ইয়েস করতে হবে। আর যদি না করে থাকো, ভাই নো করে থাকবে। দেখো এআই মাধ্যমে কোনো ভিডিও আমি বানাই না, আর বানাতেও চাই না। এআই ভিডিও ভাই ভালো হয় বটে, কিন্তু চ্যানেল মনিটাইজ হয় না, বুঝলে তো? ব্যাক চলে আসবে, মেইন অপশনটা দেখো, ট্যাগ। বন্ধুরা এই যে ট্যাগটা বহুত ইম্পর্টেন্ট আছে, এটা অনেক পাবলিক কনফিউজ হয়ে যায়, বুঝলে তো? এই ট্যাগে আমি প্রেস করলাম, প্রেস করার পরে বন্ধুরা দেখো ট্যাগটা, এই যে ট্যাগ,
ট্যাগটা আমি তোমাদের দেখাচ্ছি কী দেবে তোমরা। ট্যাগটা দেখানোর আগে এই যে ক্যাটেগরিটা সেভ করবে। দেখো ক্যাটেগরিটা আমি প্রেস করলাম। প্রেস করার পরে তো তোমাদের যে ক্যাটেগরি থাকবে সেই ক্যাটেগরির এখানে চুজ করে নেবে, বুঝলে? যে ক্যাটেগরি তুমি ভিডিও বানিয়েছো এখানেও সেম ক্যাটেগরি চুজ করে নেবে। যেমন দেখো আমি তোমাদের একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। আমার টেক ভিডিওস বানিয়েছি, তো ওটা আসবে পিপল অ্যান্ড ব্লকে আসবে, বুঝলে? তো আমি এটা সেভ করে দিয়েছি। তোমাদের যেমন ক্যাটেগরি থাকবে তেমন এখানে চুজ করে নেবে, বুঝলে? তো বন্ধুরা দেখো আমার ক্যাটেগরিটাও কমপ্লিট করে নিলাম। বন্ধুরা ক্যাটেগরি কমপ্লিট করে নিলাম। এখানে যে লাস্ট অপশন দেখতে পাচ্ছ কমেন্টে অনেক পাবলিকের অফ থাকে। এটাকে অফ করবে না, সবসময়ের জন্য অন রাখবে। অন করলে তবে তো নতুন ক্রিয়েটারের সাথে অ্যাক্টিভ থাকতে পারে, তবে তো তাদের সাথে তুমি যুক্ত হবে, বুঝলে কি না? তো এটা দেখে দিলাম। লাস্ট একটা অপশন দেখো, অ্যাড ট্যাগ। তো এটা সেকেন্ড লাস্ট, বুঝলে তো? তো বন্ধুরা দেখো আমার যে ট্যাগগুলো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা প্রপারলি, এই দেখো ট্যাগগুলো আমি বসে নিয়েছি। তোমরা চিন্তা করছো যে ট্যাগগুলো কোথাতে পেয়েছি আমি, সেগুলোও দেখাচ্ছি। দেখো ট্যাগগুলো এই দেখো, এই যে ওয়েবসাইটটা বন্ধুরা, এই যে এখান থেকে তোমরা একটা ট্যাগ, একটা ওয়ার্ডস তোমরা দেখবে, এখানে বসিয়ে দেবে একটা বসিয়ে দেবে। যেমন আমি বসিয়েছি এই দেখতে পাচ্ছ তোমরা। লাস্ট অপশনটা দেখে নাও, দেখে নিলেই প্রপারলি কমপ্লিট হয়ে যাবে। লাস্টের অপশনটা দেখো, এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে গেলে এই যে যদি এখন পাবলিক করতে চাও এখানে পাবলিকে প্রেস করে পাবলিক করে দিতে পারবে। আনলিস্টেড মানে তোমার কাছে অর্ধেক আছে, তোমার কাছে ভিডিওটা আছে এখনো পাবলিক হয়নি। আনলিস্টেড মানে হচ্ছে এটা। প্রাইভেট মানে পুরোপুরি তোমার কাছে থাকবে। আনলিস্টেড মানে 50% তোমার কাছে থাকবে, 50% ইউটিউবের কাছে থাকবে আনলিস্টেড মানে। আর প্রাইভেট মানে হচ্ছে পুরো 100% ভিডিওটা তোমার কাছে আছে, ওটা কারো কাছে গেলো না। প্রাইভেটের মানে হচ্ছে এটা, বুঝলে তো? তোমরা দেখো এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে ফার্স্ট, তাহলে কি করবে? বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।